হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী, আসামের লিজেন্ড জুবিন গার্গ স্যার ও তার স্ত্রী গরিমা সালকিয়া গার্গের প্রেম কাহিনী। তো ভিডিওটা আমি আজকেই দেখলাম, আর এই ভিডিওর মধ্যে যা যা বলা হয়েছে তার কিছু কিছু কথা আমি আগে থেকে জানতাম, বাট উনি যেভাবে প্রেজেন্ট করেছেন কথাগুলো, চ্যানেলের নাম হলো গান ও কথা, জুবিন গরিমার অমলিন অসমিয়া প্রেম কাহিনী, এটা হচ্ছে টাইটেল। তো ভিডিওটা দেখে ওনার কথাগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, তো ভালো লাগলো শুনে, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখা যাক। আর এই ভিডিওর মাধ্যমেও ওনার জুবিন স্যারের নিয়ে, জুবিন গরিমার প্রেম কাহিনী নিয়ে অনেক কথা আমরা জানতে পারবো। কেন তাদের বিয়েতে বাধা এসেছিল, কিভাবে তাদের বিয়েটা হলো, কিভাবে তাদের পরিচয় হলো, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমরা। আরও দেখা যাক, লেটস স্টার্ট। জোরহাট শহরের ভোরবেলা ধান ক্ষেতের ওপরে কুয়াশা নেমেছে। দূরে ভেসে আসছে নামঘরের ঘণ্টার ধ্বনি। ছোট্ট একটি ঘরে গিটার হাতে বসে আছে এক কিশোর, চোখে অদ্ভুত দীপ্তি, আর তার চারপাশে সুর, তাল, লয় আর স্বপ্ন, সবই যেন মিশে গেছে বাতাসে। স্কুলের সেই শান্ত লাজুক ছেলেটা কিন্তু মঞ্চে উঠলেই বদলে যায়। গানের সুরে সে যেন এক অন্য জগতে পৌঁছে যায়। বন্ধুরা মজা করে বলে, জুবিন তুই গাইলে আসাম থমকে যায় রে, তুই আসামের কিশোর কুমার। হ্যালো বন্ধুরা, আজ আমি সেই মহান সঙ্গীত শিল্পী, সুরের রাজা, সঙ্গীত জগতের কোহিনূর, একম মেবা দ্বিতীয়ম জুবিন গার্গের প্রেমের জীবন নিয়ে কিছু তথ্য আপনাদের জানাতে এসেছি। চলুন পৌঁছে যাওয়া যাক সেই বিহুর দেশ, যেখানে এই বিহু নৃত্য সেখানকার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। আবার কখনো এই নৃত্যের তালে তালেই প্রেমের ফুলও ফুটে ওঠে, যা প্রকাশ পায় শব্দ, সুর তথা গান হয়ে শিল্পীর কণ্ঠে। আর সেই কণ্ঠশিল্পী জুবিনের জীবনে প্রেমের ফুল ফুটেছিল খুবই নাটকীয়ভাবে। জুবিন ছিলেন সদা সরল, রূপবান, গুণবান ও হৃদয়বান এক শিল্পী মানুষ। এহেন মানুষের স্কুল কলেজ জীবনে মিষ্টি মুখ, সরল হাসি আর গিটার হাতের সেই ম্যাজিকে মজে যাওয়া বেশ কিছু বান্ধবী যে থাকবে তা নিতান্তই স্বাভাবিক। সেই রকমই কিছু চরিত্র, যেমন জুনমণি ও রুঞ্জুন, যা শিল্পীকে তার গান লিখতে অনুপ্রাণিত করে। কলেজে উঠেই তার জীবন আরও বর্ণিল হয়ে ওঠে। সেই দিনগুলিতে জুবিন শুধু গান নয়, ভালোবাসতেন আকাশের নীল, আবার মানুষের হাসিকেও। 90-এর দশক, জুবিন তখন উদীয়মান তারকা। সে সময় জুবিনের অনামিকা ও মায়া নামক গানের দুটি অ্যালবাম প্রকাশিত হয়। আসামের আকাশে বাতাসে শুধু সেই গান আর গান। আসাম থেকে বহু দূরের শহর মুম্বাইকেও সে গান স্পর্শ করেছিল। হ্যাঁ, ঠিক তখনই গরিমা সাইকিয়া নামের একটি মেয়ে, পেশায় যিনি একজন কস্টিউম ডিজাইনার, তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান সেই গান শুনে। আর প্রেম এসে তখনই তার মনের দরজায় করাঘাত করে। একদিন ডাকপিয়ন একটি খাম এনে দেয়, ভেতরে লেখা, তোমার গান আমার মন ছুঁয়ে গেছে, আমি তোমার ভক্ত গরিমা। চিঠির প্রতিটি অক্ষরে ছিল স্নেহ, শ্রদ্ধা আর ভালোবাসা। জুবিন এমনিতে মহিলা অনুরাগীদের চিঠির জবাব দেন না, কিন্তু নিয়তির কি আশ্চর্য খেলা, তিনি গরিমাকে উত্তর দিয়েছিলেন সেই চিঠির। আর তখন থেকেই শুরু হয় তাদের প্রেমের অমলিন অধ্যায়। চিঠি বিনিময় থেকে শুরু করে ফোন করা, দেখা করা, সব কিছুতেই যেন এক গোপন সুর বেজে ওঠে।
প্রেমের ঘূর্ণিঝড়ের। গরিমা মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনিং শিখছে, আর জুবিন গার্গ গান নিয়ে পড়েছে নিজের শহরে। দুজনের মাঝখানে 1000 মাইলের দূরত্ব, কিন্তু ভালোবাসা তো দূরত্ব মানে না, তাই না? এরপর এলো এক সংগ্রাম। যখন তারা বিয়ের সিদ্ধান্ত নিলেন, গরিমার পরিবার প্রথমে মানেনি। একজন গায়ক, অনিশ্চিত ভবিষ্যৎ, এমন কথা বলতে শোনা যায়। কিন্তু জুবিন হার মানেননি। তিনি বলেছিলেন, আমি শুধু গরিমাকে ভালোবাসি না, আমি ওর হাসিটাকেও ভালোবাসি। কিছুদিনের জন্য দূরত্ব নেমে এলো সম্পর্কে। জুবিন বিষণ্ণতায় ডুবে গেলেন, গানে লিখলেন নিজের একাকিত্ব। কিন্তু ভাগ্য আবার তাদের একসাথে ফিরিয়ে আনলো। সব বাধা পেরিয়ে অবশেষে এলো 2002 সালের 4 ফেব্রুয়ারি, যেদিন আসামের আকাশ সাক্ষী হয়ে রইল তাদের মিলনের। 4 হাত এক হয়ে গেল। জুবিন গরিমা 7 পাকে বাঁধা পড়লেন। একজন ছিলেন সুরের মানুষ, অন্যজন রঙের। দুজনে মিলে তৈরি করলেন জীবনের সেরা সুরটি, ভালোবাসা। বিয়ের পর গরিমা শুধু স্ত্রী নন, হয়ে উঠলেন জুবিনের সবচেয়ে বড় সাথী। শিল্প, চলচ্চিত্র, দাতব্য কাজ সব ক্ষেত্রেই তারা হাত ধরাধরি করে এগিয়েছেন। 15 জন শিশুকেও দত্তক নিয়েছেন তারা নিজের সন্তানের মতোই। সেই শুভ বিবাহের দিন থেকে গরিমাই ছিলেন জুবিনের প্রেরণা। প্রতিটি গানে বাজে সেই অমর প্রেমের সুর। সে যেখানেই হোক না কেন, ইয়ালি থেকে শুরু করে মায়া, এই মঞ্জছোনা, সবেতেই তখন মনে হয় প্রতিটি সুরের ভেতরেই লুকিয়ে আছে গরিমার নাম। যেখানে জুবিন বলতে চান, জীবন যদি সুর হয়, গরিমা তার গানের কথা। আর জীবন যদি গান হয়, তবে গরিমা তার সবচেয়ে মধুর রাগিনী। একটি প্রেম যা শুরু হয়েছিল এক চিঠি থেকে, আর শেষ হয়নি মৃত্যুতেও। তাদের গল্প শেখায় ভালোবাসা মানে কেবল মিষ্টি কথা নয়, এটা হলো একসাথে লড়াই করা, বাঁচা আর সুরে সুরে এক হওয়া। তাই গরিমা আজও বলেন, জুবিন শুধু আমার স্বামী নন, তিনি আমার আত্মার অর্ধেক। তার গান, তার সুর, তার হাসি আজও গরিমার জীবনের প্রতিটি কোণায় বাজে। ভালোবাসা কখনো মরে না, এটা কেবল রূপ বদলায়, সুরে সুরে বেঁচে থাকে। এসব মানুষ তো অমর না। খুব সুন্দর একটা দেখলাম ভিডিও, জানলাম ওনার সম্পর্কে তো জানলামই, এছাড়াও মানে যিনি বলছেন কথাগুলো উনি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন আমাদের সামনে। তো ওনার এই ভিডিওর মাধ্যমে আমরাও জানতে পারলাম জুবিন গরিমার প্রেম কাহিনী সম্পর্কে, জানতে পারলাম কিভাবে ওনাদের পরিচয় হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, কেন মাঝখানে ওদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিলো, অনেক কিছু জানতে পারলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরকম অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।